আসসালামু আলাইকুম ভাই। কাতার প্রবাসীকে সবাইকে কাতার আসার জন্য শুভকামনা রইল। আর যারা যারা আসতে চাইতেছেন তারা ভুলেও করে কাতার আসবেন না। এই আমার বড় ভাই আশিক ভাই। ভাই কি রান্না করতেছেন? ভাই উটের মাংস। উটের মাংস। বড় ভাই কাজ আছে বর্তমানে? আলহামদুলিল্লাহ। কিন্তু 100 থেকে আপনার 100 থেকে 90% লোকের কাজ নেই, অনেক লোকের কাজ নেই ভাই, অনেক কষ্ট মানুষের। যাক আলহামদুলিল্লাহ আমার কাজ আছে, আমি ভালো আছি। কিন্তু যাদের ভাই কাজ নাই তারা যারা অনেক কষ্ট। কাতার আসবে আসতে চাইতেছে তাদের কি প্রয়োজন? কাজ শিখা আসার আশা তো অবশ্যই মাসলি চাওয়া। যারা কাতার আসতে চাইতেছে শুধু শুধু কাতার আসবে বা কোনো কাজ টাজ জানে না, তারা কাজ শিখে কি কাজ বর্তমানে কাতার এভেলেবেল আছে? কাতারে এখন এখন যে সময়টা, ওই সময়টা অ্যাভেলেবেল কোনো কাজই নেই। হুম যারা কাজ জানা আছে, দেখেন আপনি কাজ জানা আছেন, আপনি বসে আছেন। কাজ জানা যারা আছে তাদেরই কাজ নাই, আর যারা কাজ জানা নাই তাদের তো কোনো কিছুই নেই, হুম মানে একবারে খালি। মানে তারপরও কাজ শিখে আসাটাই সবচেয়ে বেটার। আপনি কাজ শিখে আসছেন, আপনি 1 মাস 2 মাস পরে যাই হোক কাজ মিলাতে পারবেন। যাদের কাজ শিখা নাই তারা কোনো প্রকারের কাজ আপনি পাবেন না। মানে করতে পারবে হেল্পারে আপনার 5 টাকা ঘন্টা, এই 1 মাস 2 মাস 3 মাস পরে স্যালারি। এতো তো ভাই খানা খরচ রুম ভাড়া এই তো সব টাকা চলে যাবে বর্তমানে। যে কাতার এখন যে রুম ভাড়া নিচ্ছে বা ওই জায়গায় 5 টাকা 6 টাকা ঘন্টা কাজ করে 1000-1200 টাকা আসবে। ওই জায়গায় তো ওর নিজস্ব খরচ আছে কাতার বর্তমানে। তার পিছনে রুম ভাড়া 300 টাকা, ওটা তো মাসলি প্রতিটা মানুষের হইতে। 10 তারিখের ভিতরে দিতে হবে। আবার তো রুম ভাড়া মাসলি 10 তারিখের ভিতরে রুম ভাড়া দিতে হয়। এই জায়গায় আপনি স্যালারি কি পাচ্ছেন না ওইটা দেখতেছে না। আপনার রুম ভাড়া প্রতি মাস টু মাস এই জায়গায় দিতে হয়। আপনি দেশ থেকে আনেন বা কোথায় থেকে আনেন, এই জায়গায় রুম মাসুল এগুলো বুঝবে না। আপনাকে 10 তারিখের ভিতরে আপনার রুম ভাড়া দিতে হবে এই জায়গায়। বর্তমানে এই জায়গায় কাতারও খাবারের দাম দিন দিন বাড়ছে, আরো বাড়বে। ভাষা তো অবশ্যই হিন্দি থাকতে হবে, হিন্দি তো শিখতে হবে। হিন্দি ছাড়া এই জায়গায় নেপালি আছে, ইন্ডিয়ান আছে, ওরা বেশিরভাগ ফোরম্যান দায়িত্ব পালন করতেছে বর্তমানে কাতার শহরে। তাদের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো না হয় তাহলে ভাই এই জায়গায় কাতার কাজ করা অনেক কষ্ট। ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে। ওদের যে সাইডে যান ইংলিশ একটু লাগবে। ওইটা তো ইংলিশ তো আপনার বড় বড় সাইডে গেলে আপনার ইংলিশ বা আরবি জানতে হবে, আরবি ইংলিশ জানতে হবে। এছাড়া তো আপনি কাতার আইসা কোনো কাজ করতে পারবেন না। কাতারের পরিস্থিতি অনেক খারাপ, অনেক খারাপ। আর ভাই আপনাদের অনুরোধ করব, যেখানে আসেন আগে যাচাই বাছাই করবেন। কাতার আসেন বা সৌদি যান, দুবাই যান, মালয়েশিয়া যান, ইউরোপ যান, আগে ওই জায়গায় যাইবেন। ওই জায়গায় পরিস্থিতি যা আছে ওইগুলো দেখে পরে যাবেন। আপনাদের এই অনুরোধ রইল। আর মাসলি বিদেশ আসার আগে আপনারা কাজ জেনে আসবেন বিদেশ। অবশ্যই ওইটা তো আপনার ওইটা কর্ম করে খেতে হবে। যেখানেই যান কাজ জানতে হবে। কাজ জানা ছাড়া কাতার কোনো জায়গায় দাম নেই। আপনার শুধু বাংলাদেশে দাম নাই, বাংলাদেশও দাম থাকবে না যদি আপনি কাজ যদি না জানেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর যেখানেই যান সুস্থ সবলভাবে যান। আসসালামু আলাইকুম।